কি আপু? এটা কার রে? কোনটা রে? এই যে এটা। ও, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়েছিল, খোলা হয়নি। অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি খুলতে। এখন খুলবি? এখনই খুলে ফেলি না? এটা খোলার আগে আমি তোকে দুইটা কথা বলতে চাই। আচ্ছা বল। প্রথমটা হলো, তোকে অনেক সুন্দর লাগছে। তাই? থ্যাংক ইউ। এবার দ্বিতীয় কথা কি? দ্বিতীয়টা, কি রে, চুপ হয়ে গেলি কেন? বল। আপু রাগ করবি না তো? রাগ করবো না, বল। আসলে আপু, যার সাথে তোর বিয়ে হচ্ছে তাকে আমার মোটেও পছন্দ না। আর আমার মনে হচ্ছে তোর সাথে তাকে মানাবে না। না মানলেও আসলে কিছু করার নেই রে। কারণ আমার কপালে এটাই লেখা ছিল। সো এটাই করতে হবে। ভালো না লাগলেও তাকে আমার বিয়ে করতে হবে। তোর কি মন খারাপ হলো আপু? না, মন খারাপ না। চল আমরা এটা এখন খুলে ফেলি। Oh my God! সুন্দর না? অনেক সুন্দর। গল্পের শুরুটা যাই হোক না কেন, তবুও বলবো, একবার ভেবে দেখো না, তোমার আর আমার মাঝে ঘটে যাওয়া গত 7 দিনের কিছু কথা একবার প্লিজ একটু ভাবো, একটু ভাবো। সরি। আচ্ছা, সরি ড্রাইভার সাহেব, তো আস্তে চালান না। সরি। সরি সরি সরি। এখন কেমন লাগে? গাড়ি থামান, আমি নামবো।
I'm sorry. আপনি আপনি আবার আমার পিছুও নিয়েছেন। কি চাই? আর কি কিছু বাকি আছে? দেখুন আই এম রিয়েলি সরি। আপনি এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না প্লিজ। আমি আসলে কি বলবো কিছুই বুঝতে পারছি না। আই এম রিয়েলি সরি। মাফ করে দিন আমাকে। আপনি আমাকে ক্ষমা করে দেন প্লিজ। ওকে, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনাকে ক্ষমা করতে না পারার জন্য। দেখুন আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি স্বীকার করছি যে আমার খুব ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। আপনারও কিন্তু উচিত আমার সরিটাকে অ্যাকসেপ্ট করে আমাকে ক্ষমা করে দেওয়া। সেটা আপনার কাছে মনে হচ্ছে, আমার কাছে মোটেও মনে হচ্ছে না। আর আমি যদি আপনার মতো করে এভাবে ফিল করতাম আমি আপনার সরিটাকে অ্যাকসেপ্ট করে নিতাম। ওকে দেখুন এমন করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, এলাকার লোকজন জড়ো করুন, জড়ো করে তাদের সামনে আমাকে কষে একটা চড় মারুন। আপনি চাইলে দুটো মারতে পারেন, আমার কোনো দুঃখ নেই, তারপরেও আমাকে মাফ করুন প্লিজ। আপনার কি মনে হয় আমি আপনাকে চড়টা কেন মেরেছি? ইচ্ছা করে না, আমি আপনাকে চড় দিয়েছি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, আপনাকে বোঝানোর জন্য চড়টাকে প্রয়োগ করেছি। ওকে, আর সেকেন্ড টাইম আপনাকে চড় মারা আমার পক্ষে পসিবল না। আচ্ছা ওকে ফাইন, এটা যদি পসিবল না হয় তাহলে আমি একটা কাজ করি, এই এলাকার যত লোকজন আছে আমি সব ডেকে জড়ো করি, তারপর তাদের সামনে আমি কান ধরে উঠবাস করবো। আপনি যতবার বলবেন ততবার প্লিজ, তারপর আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। দেখুন প্লিজ, এরকম পাগলামি করবেন না, সেটার কোনো দরকার নেই। তাহলে আপনি বলে দেন আমি কি করব, প্লিজ আপনি বলুন, আপনি যেটা বলবেন আমি সেটা করব। আর শিওর আমি যা বলবো আপনি তাই করবেন? গড প্রমিস প্লিজ আপনি বলুন। আপনি আরও একবার ভাবেন, আপনি ঠান্ডা মাথায় ভেবে বলেন, আমি যা বলবো আপনি তো তাই করবেন। ভেবেছি, আর ভাবাভাবির কিছু নেই, আপনি যেটা বলবেন আমি সেটা করব, তারপর আমাকে মাফ করে দিন প্লিজ। আপনি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবেন। আপনি আমাকে মাফ করছেন তো? না, আর প্লিজ আপনি দয়া করে আমার পিছু নেবেন না। প্লিজ দেন না একটু মাফ করে, অন্যায়টা তো স্বীকার করলাম আমি। এই যে মিস্টার, কিভাবে তাকে কি দেখছিস? দেখছি না, ছি। কি করছিস? মন খারাপের কারণটা? কিছু খুঁজে পেলি? না। বল না কারণটা কি? শুনতে হবে না, বলতে পারবো না। কেন? আরে বাবা, এটা বলার মতো কোনো কথা নাকি? দোষ করেছি বা শেষ। দোষ তো আমিও করেছি। আমার মনে হয় আমার এমন কিছু করা উচিত হয়নি। যতই দোষ থাকুক, আফটার অল মেয়ে মানুষ তো। না বললে বুঝবো কি করে তুই দোষ করছিস? তোর বুঝতে হবে না, চল তো। তার মানে তুই বলবি না? তবে হ্যাঁ, না বললেও এভাবে মন মরা হয়ে বসে থাকা যাবে না। চল সিনেপ্লেক্সে চল, মুভি দেখবো। চল না, মন ভালো হয়ে যাবে, চল। কোনো ছেলেঘটিত বিষয়? বেশি কথা বলিস না দাদি, শুধু এটুকু জেনে রাখ, আমি আমার গোটা জীবনে কারোর কাছে অপরাধী হয়ে থাকতে পারবো না, ব্যাস। প্রেম? হ্যাঁ না, প্রেম হইলে কি আর ভাইয়ের কথায় তোকে থাক না। চল সিনেমা দেখে আসি সিনেপ্লেক্সে। চল, ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে, চল। কেঁদে যায় এই মন, কেঁদে যায়, কেটে যায় এই জীবন, কেটে যায় ও হৃদয়হীনা। কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে কেঁদে যায় এই মন কেঁদে যায়। তুই জানতে চেয়েছিলি আমার মন খারাপের কারণ? হ্যাঁ, ওই দেখ, ও তো একটা মেয়ে। সেটা আমিও জানি। আচ্ছা দাঁড়া, আমি একটু আসি। কোথায় আছিস? মেয়েটার সাথে কথা বলতে। আর হ্যালো, আমি সামিরা। পুষ্প, তুমি তো দেখতে বেশ কিউট। থ্যাংক ইউ। ভাইয়াকে বুঝি অনেক পছন্দ করো? লাভ করো ভাইয়াকে? আরে না, এমন কিছু না, আমি আসলে সরি বলতে এসেছি। সরি মানে কিসে সরি? আচ্ছা ওকে ওকে ওকে, আমি প্লিজ দেখছি। তুমি তোমার ভাইয়াকে একটু বলো না, প্লিজ একটু বোঝাও না ওনাকে। আচ্ছা আমাকে আমার সরিটাকে অ্যাকসেপ্ট করলে আমি চলে যাবো, আমি আর বিরক্ত করবো না। প্লিজ তুমি প্লিজ একটু প্লিজ দাঁড়াও, একটু বলো। তুমি একটু দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। ভাইয়া একটু ম্যানেজ করছি প্লিজ। ভাইয়া, মেয়েটা সরিটা অ্যাকসেপ্ট করলে কি হতো? অসম্ভব, কারণ ক্ষমা করার মতো কোনো ভুল সে করেনি। মানে কি ভাই, সে একটা মেয়ে মানুষ, তাই বলে এত রাতে এভাবে দাঁড়া থাকবে? তুমি সেটা বুঝো? তো হয়েছে কি, মেয়ে মানুষ তো কি হয়েছে? মেয়ে মানুষ তো পুরুষের মতো চলে কেন? আর ওর ইচ্ছেও কান ধরে দাঁড়িয়েছে, সেটা কমপ্লিটলি হার উইশ। আমার কি, থাকুক এখানে সারা দাঁড়িয়ে। তুই চল ভিতরে, চল চল ভিতরে আয়। এই চা কাপ নিয়ে যাক। নাও। সামিরা, খুব খিদে পেয়েছে তাই না? একটু একটু। এই নাও। থ্যাংক ইউ সো মাচ। বসো। থ্যাংক ইউ। প্রচন্ড খিদে পেয়েছে জানো? খিদে পেয়েছে তাই না? তোমার ভাইয়াটা না কেমন জানো? আচ্ছা, তুমি ওর কথা কিছু মনে করো না, আমি ভাইয়ের মুখে সবই শুনেছি। প্লিজ। আরে বাবা, আমি তো সরি বলতে এসেছি, আমার সরিটা অ্যাকসেপ্ট করলেই তো হয়। আর আমি তো স্বীকার করছি যে আমি অন্যায় করেছি, এমন তো না যে আমি স্বীকার করিনি। আচ্ছা থাক, বাদ দাও, আমি দেখি কি করা যায়। তবে হ্যাঁ, ভাইয়াটা এমনই, তুমি কোনো টেনশন করো না, তুমি লেগে থাকো, দেখবা সাকসেস হয়ে যাবে। আমি বললাম শিওর? লেগে থাকো, কাজ হয়ে যাবে। আরে তোমাকে পুরো ঘটনাটা বলো। আই এম সরি, দিন না ক্ষমা করে, একটু ক্ষমা করে দিলে কি হয়?
I'm really sorry. আমিও যাচ্ছি না, এখানে দাঁড়িয়ে থাকবো। বিরক্তিকর। ফালতু যত সব একটা নির্লজ্জ বেহায়া। এসবের মানে কি? কি শুরু করছিস তোরা এসব? দিন না একটু ক্ষমা করে, আমি তো স্বীকার করছি যে আমার অন্যায় হয়েছে। দিন আরে ভাই একটু ক্ষমা করে। হ্যাঁ ভাইয়া, দাও না একটু ক্ষমা করে। তুই আমার বোন, এনি ডাউট? তুই আমার বন্ধু। তোর কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে। তুই আমার বোন হয়, তুই আমার বন্ধু হয়ে এই অচেনা মেয়েটাকে সাপোর্ট করছিস। আমি কি অন্যায় কিছু করেছি? হ্যাঁ, এতই যদি ভালো হবে তাহলে উনি সেদিন কেন আমাকে থাপ্পড়, ওই কাজটা উনি কেন করলেন? ভাইয়া প্লিজ এইবারের মতো ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি ও নেক্সট টাইম আর করবে না, প্লিজ ভাইয়া। আচ্ছা দোস্ত, ওর কোনোদিন এমন করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। সেই সুযোগ আমি দিলে তো, আমি যদি দেখি উনি বাসে আছেন, আমি ভুলবশত যদি ওই বাসে উঠেও যাই, আমি তো সাথে সাথে নেমে যাব। দেখুন, পুরুষ মানুষের এত রাগ কিন্তু ভালো না। আমার রাগ বেশি, এটা আমার সমস্যা। আপনার কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। সরেন, জায়গা দেন। ও, আমাকে নিয়ে চালান যাবো। খবরদার, এই দুই চামচাকে যদি দেখে আমার কিছু নিয়ে এসেছি, একদম খবর আছে আমি তো বলে দিচ্ছি। কি মাথা থেকে কিছু বের হলো? এখনো না। তোমার ভাইটা যেন কেমন, উনি এরকম না করলেও পারতো। শোনো, ভুল করেছো, ভুলের মাসুল তো দিতেই হবে, তাই না? সেটা তো বুঝতে পারছি, তারপরে দেখো না, আমি শুধুমাত্র ওনার কাছে সরি বলার জন্য কেমন পাগলের মতো ওনার পিছু পিছু ঘুরছি।
এটা তার বোঝা উচিত না? আমি একটা মেয়ে, মেয়েরা অবলা হয়, অবলা বলে ক্ষমা করে দিতে বলো না তোমার ভাইয়াকে। আহা অবলা মেয়ে বুঝি ছেলেদের গালে থাপ্পড়, তাই না? সেটা তো ভুল করে ফেলেছি, এখন কি করব? একটু বুদ্ধি যদি ওর মাথার মধ্যে দিত। ওয়েট, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি? কাছে শুনছি। আইডিয়া তো খারাপ না। নাইস, এটাই কাজে লাগবে। কিন্তু আমার না একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে তোমাকে। হ্যাঁ করো। তোমার ভাইকে আল্লাহ কি দিয়ে বানাইছে? পাথর একটা, মানে না, মানে আমি ওকে বলছিলাম যে আল্লাহ আসলে আমাকে মানে গল্প করছিলাম আর কি আমরা দুজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি। কাহিনী কি রে? আজ একদম সেবা শুশ্রূষা করে একদম ফাটিয়ে ফেলছিস। তোর মতো কিন্তু কিচ্ছু বুঝতে পারছিস না সামিরা। ভাইয়া তুমি কি আমার উপর রাগ? কেন তোর উপর আমি রাগ করবো কেন? আশ্চর্য। না মানে ওই দিন ওই মেয়েটার উপর সাপোর্ট করছিলাম এই জন্য। আরে যা, ওটা নিয়ে তোর উপর রাগ হবে কেন? আমি কি আমার এই সুইট বন্ডের উপর রাগ করতে পারি? সত্যি? সত্যি। আচ্ছা ভাইয়া একটা কথা বলি। বল। তুমি তো জানো মানে আজ থেকে 2 দিন পর 12 তারিখ। হ্যাঁ, আজকে 10 তারিখ হলে 2 দিন পরে 12 তারিখ। তো ভাইয়া তুই ভুলে গেছিস, কি ভুলে গেছি? 12 তারিখে তোর বার্থডে। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ সেটাই তো, আমার বার্থডে 12 তারিখে। হ্যাঁ ভুলে গেছি রে, আসলে এসব মনে রাখার সময়ও নেই। সময় থাকুক আর না থাকুক এত কিছু বুঝি না, এইবার আমি তোর বার্থডেতে কেক কাটবো। কি যাতা বলিস, আমি কেমন ছোট বাচ্চা নাকি যে এখন বাচ্চাদের মতো করে কেক কাটবো? আশ্চর্য। তো এই মতলবে আপনি আমার মাথা বানাচ্ছিলেন? মতলবের কিছু না, তুমি একটু আগে বলেছো তুমি আর ছোট নেই, তুমি বড় হয়েছো, তাই আর কি আমি অবশ্যই বড় হয়েছি, কি আশ্চর্য। ভাবি চাই। মানে টানে বুঝিলাম কোনটা করবা ভাবো, হয় কেক কাটবে না হয় ভাগে নেবে, চিন্তা করে ভাবো কোনটা করবে। আমি গেল। আরে ভাবি কোথায় পাওয়া যায়? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday dear ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম। তোর জন্য আরেকটা সারপ্রাইজ। কি? ওয়েট, চোখ বন্ধ করে রাখলাম, যা। একদম তাকাবে না। খুলবো? না। জলদি কর, জলদি কর। খুলবো? ওকে খুলো। এটা কি? আমার নাম তো আয়না, এমনা, সরেনা, পুষ্প। পুষ্প নয়, এখানে তো যার নাম তার বার্থডে হওয়ার কথা, তাই না? আসলে ভাইয়া পুষ্প মানে পুষ্পটা কে? ওই যে ওই মেয়েটার নাম পুষ্প। কোন মেয়েটার নাম পুষ্প? এসবের মানেইটা বা কি? মানে আমি কিছু জানি না, আমি আমি এসবের কিচ্ছুই জানি না। ও তুই কিছু জানিস না? তুই না জানলে এসব করেছেটা কে? আমি করেছি। সহজ ব্যাপার না এটা, সহজ ব্যাপারটা বোঝা উচিত, কাজটা আমি করেছি। হয়তো কেন ঝামেলা করছেন? সমস্যাটা কি আপনার? কেন বিরক্ত করছেন আমাকে? আমি যদি বলি আপনি নিজেই নিজেকে বিরক্ত করছেন। দেখুন প্লিজ, অনেক হয়েছে, অনেক দেখেছি আপনার পাগলামি, এবার দয়া করে থামেন।
আপনি যদি এইভাবে আমার কাছে না আসতেন আমি এতদিনের ব্যাপারটা ভুলে যেতাম। আপনি যতই আমার কাছে আসছেন ততই ব্যাপারটা মনে করে দিচ্ছেন। হ্যাঁ ভুলে যেতেন ঠিকই, কিন্তু ক্ষমা তো আর করতেন না। ওকে ফাইন, আমি যদি আপনার কাছে এসে সরি বললে আপনি অনেক বেশি বিরক্ত বোধ করেন, তো আমি না হয় দূর থেকেই ট্রাই করব। আপনাদেরকে অনেক ডিস্টার্ব করে ফেলেছি, সেজন্য আমি আবারও সরি। আর হ্যাপি বার্থডে। ভালো থাকবেন। ভাইয়া কেক কাটবি না? যা বাবা, দিলাম তো ভাইয়ের মনটা খারাপ করে। কিরে ওটাও মন খারাপ? মন খারাপ কিনা এটা মনে জিজ্ঞেস করো, আবার জিজ্ঞেস করছো। ওটা তো তোর, তাই না? আমার মন হলে কি আমাকে জিজ্ঞেস করতে হবে? মনকে জিজ্ঞেস করতে পারিস না? কোনো কারণ ছাড়া কারোর মন খারাপ হয় না তো। কোনো কারণ ছাড়া যদি অন্য কারো মন খারাপ না হয়, আমার হয়। আমার শুধু শুধু মন খারাপ হয়, কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়। তোর কোনো সমস্যা? আমি তো মানুষ না, অন্য কিছু। মানে? মানে কিছু না। মানুষ হলে তো অ্যাটলিস্ট ক্ষমা করা হবে। কিসের ক্ষমা? কিছু না, বাদ দে। একটু ক্লিয়ার করে বল, হেল্প করতে পারি। মাঝে মাঝে অন্যের বুদ্ধিও কাজে লাগে। মানুষ যেন কেমন প্রচন্ড রুড, বুঝলি? এত কিছুর পরও সামান্যতম পরিবর্তন হয়। তুই কি এখনো যাচ্ছিস? ওকে ফাইন, আমার কাছে একটা বুদ্ধি আছে। কে বুদ্ধিটা ঠিক আছে? কিছু কাজ নেই। চল এবারও ঠিক। কি আজকে আবার নতুন কি মতলব? আপনার গেস করার ক্ষমতা অসাধারণ। না না, গেস করার ক্ষমতা না। আপনি তো এক এক সময় এক একটা বিষয় নিয়ে আমার সামনে এসে হাজির হন। এই সামান্য বিষয়গুলো গেস করার কোনো ব্যাপার না। তো বলুন আজকে কি বিষয় নিয়ে আমার সামনে হাজির হয়েছেন? বিষয় তো একটা আছেই। যদি কষ্ট না হয় তাহলে বলতে পারেন। যদি কষ্ট করে বলি? তাহলে শুধু শুনবো, আফসোস করবো না। আপনি এমন কেন? মানুষ এত কঠিন হয়? এখন তো সামনে দেখছেন, এখন তো নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন। এনিওয়েজ, আপনি যদি কষ্ট করে আপনার আজকের বিষয়টা একটু বলতেন, আমি খুব সহজভাবে কান পেতে শুনে এখান থেকে চলে যেতাম। যদি বলি ভালোবাসি?
কি? আমি যদি বলি যে আমি আপনাকে ভালোবাসি, তাহলে কি আপনি আমাকে ক্ষমা করবেন? আপনি পাগল হয়ে গেছেন, পুরো পাগল হয়ে গেছেন। আপনি যদি আমার কথার কোনো উত্তর না দিয়ে যান, তাহলে কিন্তু আমি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো, তাতে করে আমার যতই ক্ষতি হোক না কেন। এই যে তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে, যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন সুধাহেন, নবীন জীবন দেয় গোপুরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। সেথায় তরু তৃণ যত, আমি যদি বলি যে আমি আপনাকে ভালোবাসি, তাহলে কি আপনি আমাকে ক্ষমা করবেন? গানের মতো সেথায় তরু তৃণ যত, মাটির বাঁশি হতে ওঠে গানের মতো, আলোক সেথা দেয় গো আনি আকাশের আনন্দবাণী, হৃদয় মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে। তোমাদের সাথে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টার নাম আজকে হলো সরি। কি বিষয় নিয়ে কথা বলবো? সরি। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সরি, আজকে যাকে নিয়ে এই সরির বিষয়টা, আমরা তাকে একবার সরি বলে আসি। হ্যালো ইচ্ছে ভাইয়া, তাকায় আছেন কেন? আমাকে? আপনাকেই বলছি। আই এম সরি এন্ড উই আর সরি। সরি? সরি ফর হোয়াট? জাস্ট ওয়েট। আমার জন্য দিন না একটু ক্ষমা করে, অনেক তো হলো, আর কতবার বলবো? এখন তো বলবো না, তবে আমি আপনার সঙ্গে দেখা করব। সত্যি? দেখা হচ্ছে আপনার সাথে। আবার বলবো সরি? সরি বলার ইচ্ছে এখনো কমেনি। আমার মনে হয় সরি বলাটা এটা অতিরিক্ত হয়ে গেছে, আর তাছাড়া সব কথা সবসময় মানে না। আমি ঠিক এই মুহূর্তে কথাটা বলাটা খুব জরুরি মনে করছি না। তাহলে আপনি কি বলাটাকে জরুরি মনে করছেন?
আপনার সরির বিপরীতে ইটস ওকে বলাটা জরুরি মনে হচ্ছে। আসলে আমি আপনাকে এতদিন অনেক কষ্ট দিয়েছি, এই জন্য আমি সরি। আসলে আমি লাইফে কারো কাছে কোনো অপরাধী হয়ে থাকতে চাইনি। হয়তো এই অপরাধ বোধ থেকে সারা জীবন কষ্ট পেতাম নিজে নিজে, এই জন্য আপনাকে এত বেশি জ্বালিয়েছি। আমিও সত্যি অনেক জ্বলেছি। মানে মানে অনেক দেখিয়েছেন, যেভাবে আমি কখনো দেখিনি। অনেক ভাবিয়েছেন, যেভাবে আমি কখনো ভাবিনি। আপনি সরি বলাটা শেষ পর্যন্ত আমাকে অ্যাকসেপ্ট করতেই হলো। আপনি অনেক ইমপ্রেসিভ, এটা আপনার অনেক বড় একটা গুণ। থ্যাংক ইউ। আসলে আপনি ক্ষমা না করলে সারা জীবন নিজের মধ্যে একটা গিল্টি ফিলিংস কাজ করত, তাই এত আচ্ছা এনিওয়ে, কোথাও যাচ্ছিলেন? কেন? না মানে র্যাপিং এ মোড়ানো গিফটটা দেখে মনে হলো কোনো পার্টি আছে বুঝি? হুম, এটা আপনার জন্য। আমার জন্য? জি। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আসলে আমি এতটা জেদি মেয়ে নই আপনি যতটা মনে করছেন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা হয় ওই দিন কি সব বাজে ঘটনা ঘটিয়ে ফেললাম। ওই দিনই আসলে ভাইয়া এসে আমাকে বিয়ের কথা বলে। আমি এখন বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, এই জন্যে মেজাজ গরম ছিল, কি করতে কি করে ফেলেছি। তারপরে মনে করলাম কি আর করা, আসলে লাইফে কিছু করার নেই মেনে নেওয়া ছাড়া। পরশু আমার বিয়ে, আপনি আসবেন, আসলে খুশি হব। এনিওয়ে, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আপনি আসবেন কিন্তু? না, আসবো না। আমি গেলে হয়তো আপনার ক্ষতি হবে। মানে? মানে কিছু না, আমি আসি। ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। কি হাসছো কেন? সত্যি করে বলো তো, কিছু কি ফিল করতে পারলে? সামান্য একটু কি ফিল করতে পারছো যেটা আমি ফিল করেছি গত 7 দিনে? বিশ্বাস করো, একটা সরি বলার জন্য এত কিছু কেউ করতে পারে এরকম একটা মানুষ আমি কখনোই দেখিনি। আই এম রিয়েলি সারপ্রাইজড। তোমার এই 7 দিন আমাকে অনেক চেঞ্জ করে দিয়েছে। আমি কিছু ফিল করছি। আমি ইচ্ছে, মানে আমার নামটাই ইচ্ছে, কিন্তু আমি এখন বলবো এটা তোমার ইচ্ছে। তুমি ভালোবাসবে কিনা, আমার পাশে থাকবে কিনা, আমি আর আমার ইচ্ছে রইলাম তোমার কাছে। সেটা তুমি কিভাবে গ্রহণ করবে সেটা তুমিই জানো। ইয়েস এবং নো দুটোই তোমার, শুধু আমায় একটা ফেরত দিও। কি রাপু, কাঁদছিস কেন? একটা উপহার করে দিবি? কি দিবি কিনা বল। হ্যাঁ দিব।
শুধু কয়েকটা মুহূর্ত, কিছুটা সময়, আর তোমার দেওয়া গিফটের সাথে একটা কার্ড। আর তার ভেতরের অসাধারণ কিছু লেখা। আমাকে এক নিমেষেই ঘর থেকে বের করে আনলো। আমিও ফিল করেছি তোমার মতো করে, তবে একটু দেরিতে। আমিও তোমার মতো করে আমি আর আমার ইচ্ছেগুলোকে তোমার কাছে তুলে দিলাম। এখন তুমি জানো তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে কি না করবে। আমি যদি তোমাকে আমার পাশে না রাখি? তাহলে তো আমি তোমাকে আই লাভ ইউ বলবো। তাহলে আমি কি বলবো? অবশ্যই আই লাভ ইউ টু বলবা। আমি শিওর ছিলাম যে তুমি আর আসবে না, কারণ যদি আসতে তাহলে প্রথম দিনই চলে আসতে। কি করে আসবো? তোমার দেওয়া গিফটটা যে আমি আজই খুলেছি, আর আমি তো তোমার লেখাটা আজকেই পড়লাম। তাহলে তোমার বিয়ে? এতক্ষণে মনে হয় রনি 12টা বাজিয়ে দিয়েছে। রনি? হ্যাঁ, আমার ছোট ভাই। আসার আগে ওকে বলে এসেছি কোনো রকম বিয়ের গয়নাগাটি খুলে দৌড়। স্ট্রেঞ্জ, একজন অচেনা মানুষের জন্য তুমি বিয়ে ভেঙে চলে এলে। চিনেছি তো, গত 7 দিনে আমি তোমাকে বেশ চিনেছি। আচ্ছা, একটা কথা বলবো? বলো। আমি আর আমার ইচ্ছে। কে সে? বলবো না?